আপনারা জানেন গতকালই কিন্তু বামেদের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে বামেরা সরব হয়েছিল। আজ সেখানে বন্ধ পালন করছে, বন্ধের ডাক সিপিএম এর, এবং এর আগেও কিন্তু বারবার সোচ্চার হয়েছেন তারা এবং সবাইকে ছেড়ে দিয়ে শেষে সিপিএম এর প্রাক্তন বিধায়ক সিপিএম নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ আগেই করেছে বামেরা। বন্ধের মিশ্র প্রভাব সন্দেশখালীতে দেখা যাচ্ছে। এমনিতেই সেখানে একটা আতঙ্কের পরিবেশ গোটা জানুয়ারি মাস জুড়ে ছিল এবং এই ঘটনাগুলি পরপর ঘটার পর এমনিতেই থমথমে পরিবেশ সন্দেশখালীতে। আর আজ 12 ঘন্টা বন্ধের ডাক সিপিএম এর তরফ থেকে। সন্দেশখালীতে সিপিএম এর 12 ঘন্টা বন্ধের ডাক, প্রাক্তন বিধায়ক তথা নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছে সিপিএম তথা বামেরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, প্রাক্তন বিধায়ক তথা বাম নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ, 12 ঘন্টার বন্ধ, সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও কি ছবিটা উঠে আসছে? দেখো, এই যে সন্দেশখালী থানা এলাকার যে বাজার, যেটাকে বলা হয় ত্রিমণি বাজার, সেই ত্রিমণি বাজারের কিন্তু বহু দোকানপাট বন্ধ। তবে আমরা দেখলাম যে ধামাখালী থেকে সন্দেশখালী থানা এলাকা যাওয়ার যে লঞ্চ আর কি নদীপথ, সেই নদীপথে কিন্তু লঞ্চ, নৌকা এবং ফুটফুটি চলছে। উল্টো দিকে কিন্তু সন্দেশখালী 2 ব্লকের যে তোমার ধামাখালী বাজার এলাকা, সেখানে কিন্তু কোনো বন্ধের প্রভাব পড়েনি। সেখানে দোকানপাট খোলা, সাধারণ মানুষজন যাতায়াত করছে, এরকম একটা মিশ্র প্রভাব কিন্তু দেখা গেছে। পাশাপাশি বলে রাখি যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছেন ধামাখালীতে এবং সেখানে কিন্তু একটা রেস্ট হাউসে তিনি, যেটা সূত্রের খবর, যে আধিকারিকদের সাথে তিনি বৈঠক করছেন এবং তারপর তিনি কিন্তু সন্দেশখালী যাবেন নদী পার হয়ে। শুধু তাই না, দুপুর বেলায় কিন্তু এখানে আসার কথা আছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের। তুমি জানো ইতিমধ্যেই কিন্তু বিধানসভায় যে তারা বিক্ষোভ দেখান, সেই বিক্ষোভের জেরে কিন্তু তাদের বহিষ্কার করা হয়েছে। ফলে নতুন করে কিন্তু আর কি মোড় নিল এবং পরিবেশ যে উত্তেজনা হওয়ার যত রকম অনুঘটক, সেই অনুঘটক কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এবং দেখলাম যে সন্দেশখালী ঢোকার মুখে দেখলাম যে বিজেপি যে সমস্ত কর্মী সমর্থক, তারা যেহেতু একসাথে ঢুকতে পারবে না এলাকায়, কারণ রাস্তায় বিভিন্ন জায়গায় বাসন্তী হাইওয়ে, পালবেড়িয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ নাকা দিয়েছে। তো সেক্ষেত্রে বিজেপি যারা কর্মী সমর্থক, তারা যেটা করছেন যে পালঞ্চ গামী। সত্যজিৎ, একটা বিষয় বলো, আজকে শুভেন্দু অধিকারীও যাচ্ছেন, রাজ্যপালও ধীরে ধীরে সেখানে পৌঁছেছেন, ধামাখালী পৌঁছে গেছেন, তুমি যেটা বললে। অপরদিকে সিপিএম এর 12 ঘন্টার বন্ধ, পরিস্থিতি এমনিতেই আগে থেকে খুব থমথমে এবং একটা আতঙ্কে ছিল, গ্রামবাসীরা এমনিতেই গুটিয়ে গেছেন একদম। সব মিলিয়ে তাহলে সন্দেশখালীতে পুলিশ প্রশাসনের ভূমিকা কি? সত্যজিৎ রয়েছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তী সময় আবারও কথা বলবো সত্যজিতের সঙ্গে। এই মুহূর্তে ধামাখালী পৌঁছে গেছেন রাজ্যপাল, যেমনটা জানালেন সত্যজিৎ, সেখানে তিনি পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন, গতকালই আপনাদেরকে জানিয়েছি যে কেন্দ্রের তরফ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা টিম আসছে 24-25 তারিখ এই সন্দেশখালীতে। ঠিক কি হয়, মহিলাদের ওপর যে অত্যাচার, তারা যেভাবে বলেছেন যে রাত বিরে তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, তারা যেতে না চাইলে বাড়ির পুরুষদের ওপর অত্যাচার করা হতো, এই ধরনের বর্বরচিত যে অত্যাচার দিনের পর দিন সহ্য করেছেন মহিলারা, তারা ক্যামেরার সামনে এবার মুখ খুলেছেন, কারণ তাদের দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে। আর এই অত্যাচার তারা সহ্য করতে পারছেন না, জানিয়েছেন গ্রামবাসীরা। তাই আজকের দিনে দাঁড়িয়েও ঠিক এই পরিস্থিতি কেন একটি গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক পরিকাঠামোয় একটি রাজ্যের মানুষকে সহ্য করতে হবে, গ্রামের বাসিন্দাদের প্রশ্ন তুলেছেন সব মহলের বিশিষ্টরা। এবং ইতিমধ্যেই রাজ্যপাল সেখানে পৌঁছচ্ছেন, ধামাখালীতে পৌঁছে গেছেন, ধীরে ধীরে সন্দেশখালীর পথে তিনি আজ দুপুরে এগোবেন। আবারও যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে। সত্যজিৎ, আজ তো সব দলেরই কর্মসূচি বলা যায় সেখানে, বাম, বিজেপি, অপরদিকে রাজ্যপালও সেখানে যাচ্ছেন, তো পুলিশ প্রশাসনের তৎপরতা কি দেখছো? দেখো, সকাল থেকেই কিন্তু পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায়, বসিরহাট জেলা পুলিশ আধিকারিকরা এবং বিশাল বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে।
যেটা বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার, তিনি কিন্তু এখানকার দায়িত্বে আছেন এবং তিনি শুরু থেকেই কিন্তু তিনি এখানে আছেন এবং তিনি যেটা সকালবেলায় জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু কোনো রকম কোনো জটলা পাকানো যাবে না, অ্যালাউ করা হবে না কাউকে, কারণ 144 ধারা চলছে, এলাকা কিন্তু শান্তিপূর্ণ আছে, সেই শান্তি বজায় রাখতে কোন রকম যেই আসুক না কেন রাজ্যপাল ছাড়া কাউকে কিন্তু অ্যালাউ করা যাবে না। এরপর দেখলাম যে একটা প্রশ্ন চিহ্ন ছিল যে রাজ্যপাল ঢোকার পর তাহলে শুভেন্দু অধিকারীরা কি করে ঢুকবেন। এরপর যেটা দেখলাম যে যেহেতু 144 ধারা, সেহেতু কিন্তু জানে বিজেপি কর্মী সমর্থকরা যে একসাথে গাড়ি ভর্তি করে তারা এলাকায় ঢুকতে পারবে না, যদি কিনা সেক্ষেত্রে কোন রকম আর্থিক কোনো সমস্যা হয়, সে কারণে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এবং স্থানীয় লেভেলের যে সমস্ত আশপাশের এলাকার নেতা আছে তারা কিন্তু বাসি করে তারা ধামাখালি পৌঁছে গেছে ইতিমধ্যে এবং তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানেই আটকানো হবে শুভেন্দুকে সেখানেই পয়েন্টে পয়েন্টে তারা ঘিরে ধরে কিন্তু একটা জমায়েত করবে, এমন একটা পরিকল্পনা কিন্তু দেখা গেল। তো সব মিলিয়ে আমরা যদি দেখি, যেমন পুলিশ তাদের পরিকল্পনা নিয়েছে কাউকে ঢুকতে দেওয়া হবে না, ঠিক তেমনি ভাবে তারা পরিকল্পনা নিয়েছে এবং সেই মতো তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইতিমধ্যে এলাকায় ঢুকে গেছে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। ধন্যবাদ সত্যজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। ইতিমধ্যে ধামাখালি পৌঁছে গেছেন রাজ্যপাল। সন্দেশখালীতে কি সন্দেশ আছে, অর্থাৎ খবর নিতেই তিনি পৌঁছচ্ছেন সন্দেশখালী। ধামাখালীতে পৌঁছে সেখানে একটি গেস্ট হাউসে এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন। একটু পরে আবারও সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছেও যাবেন রাজ্যপাল। রাজ্যপাল যাবে, সেই রাজ্যপালের কাছে আমরা আবেদন করি, আমরা ঘরের টাকা পাইনি, ঘর পাইনি।